গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে বুধবার, তো এখন বাজে 12টা 20। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে বাবানকে আজ স্কুল পাঠাইনি, কারণ তার কারণটাই হচ্ছে যে বৃষ্টি হচ্ছে ঘন ঘন। মা দেখো তো রনি এসছে কিনা, বাড়িতে আছে কিনা। রনি তো বাড়িতে থাকবে, রনি তো বৃষ্টিতে যাবে না মনে হচ্ছে। তাহলে আপনার বাড়িতে ডাকলে তো জলটা খা। তো এখন 12টা 20 আজকে ব্লগটা স্টার্ট করলো। সকালবেলা আলুর দম আর রুটি করেছিলাম, সবার খাওয়া হয়েছে। বাবা স্কুল যাবে না বলে আজ ভাতও বসালাম না। এবার সব থেকে বড়ো কথা হলো এখন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকে ভোর রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, মাঝরাত্রির থেকে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। আমি ঘরদোর আবার পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, ওইখানটাও গুছানো হয়ে গেছে, জামা প্যান্টটা সব ভাঁজ করা গুছানো। এখন শুধু একটা কাপড়ের বান্ডিলটা রেখেছি, ওটা যাবে ডাই ওয়াশ করতে। আর বাবানে যে খেলছে, এতক্ষণ পড়ছিল, এখন খেলতে বসে গেছে। আমি জামা প্যান্ট সব ভিজিয়ে এসেছি, তো এখন বসে আছি। হ্যাঁ, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি কাজগুলো কমপ্লিট করি। সকালে রুটি খেয়েছি বলে এখনো পেট আইঠাই করছে। দেখি দুপুরবেলা মুড়ি তরকারি খাবো, ইচ্ছা আছে। শরীরটা একদম ভালো লাগে না, পেট দেখো ফুলে গেছে। একটা রুটি খেলাম, তাতে এরকম অবস্থা। জানি না কেন এরকম হচ্ছে, কী রোগ বাঁধিয়েছি তাও জানি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি আবার সোদপুরে অটো স্ট্যান্ডে চলে এসেছি। আমি গেছিলাম 3 জায়গায় প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেছে, সোয়েদারি গাড়ি চলে গেল। আর আমি এখন এই অটো স্ট্যান্ডে, এখানে অনামিকা আসবে, একটুখানি ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করে তারপর বাড়ি যাবো, কারণ বাড়ি যেতে আমার ভালো লাগছে না একদমই। হ্যাঁ, তো দেখো আমি দাঁড়িয়ে আছি, ওর জন্য ও রাস্তায় আসছে। দেখা যাক কত দূর যাওয়া যায় বা কোথায় যাই। তো চলো সেটা দেখতে থাকো। আর দেখো কি বৃষ্টি হচ্ছে। বাৎসরিক পুজো 6 তারিখে, দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো কত জল, দেখো কত জল, দেখো এত বৃষ্টি হচ্ছে। শোনো, বেঁচে আছি, কথা বলে নাও, কারণ মরার পর যদি আমি কথা বলা শুরু করি তাবিজ নিতে হবে, তাবিজ। তারপরে ওখানে পর অনামিকা এলো, তারপরে ওখানে গেল। অনামিকা চিকেন চাউমিন আর প্যান ফ্রাই মোমো খাইয়েছিল, খাইয়ে আইসক্রিম খাইয়েছে। তারপরে ওখান থেকে অটো করে বাড়ি এলাম। অনামিকা চলে গেল, যেহেতু আজকে যাবে দীঘা, তো চলে গেল। আর আমি বাড়ি এসে বাবানকে নাশপাতি কেটে দিলাম, কেটে দিয়ে ওই দেখো বাবার এখন ওই যে ঠোঁট কামড়াচ্ছে বসে বসে। আর এইটা দুষ্টামি দেখো, এই যে একটা হাসি দিয়ে দাও। মা রানী কেমন করে জিপটা করে দাও। আমাদের এখানে কুকুর আছে রানী, সে করে ও ওরম দেখাচ্ছে। ওই দেখো ভাই, মা দেখি দাও, ওই চাঁদ উঠেছে। ওল খেও না, ধরবে গলা ধরেছে। এইবার মা বলো তো হাসই। তো তারপরে আবার দিদিভাই চা করলো, খেলাম। ওই ঘরেই ছিলাম, তো বাবাকে পড়াতে এসেছিল। তারপর বাবার পড়া হয়ে যেতে আমি এখানে এলাম, এসে এখানে বসে রইলাম এসে। তো এবার যাবো রান্নাঘরে, রান্নাও করবো। নামবে দেখ, নামিয়ে দে দিয়ে যে এখন নামবে। হ্যাঁ, এখন এই যে নামবে। ও চলে সাধারণ জ্ঞান নিয়ে চলে। হয়তো বেরিয়ে গেল, থাকবে না, পেন্দে বেরিয়ে গেল। দিয়ে তারপরে বাবার উপরে উঠে সাধারণ জ্ঞানটা নে।
দিয়ে তারপরে ও এখন তো পড়বে, 1 তারিখ থেকে তো পরীক্ষা। অনেকবার বলছি, বোঝে না, এখন না বুঝলে তো আমার কিছু করার নেই। আমি চেষ্টা করে যাচ্ছি, আমি চাই ও যাতে ভালো রেজাল্ট করে, কিন্তু ও চায় না। আমি চাইলেই তো সব কিছু হয়ে যাবে না, আমি তো আর পরীক্ষাটা দেবো না। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন রান্নাঘরে যাব। সকালে একটু তরকারি করেছিল সোয়াবিন আর চিকেন দিয়ে, ওটা চিলি চিকেনের মতন করেছিল, ওইটা আছে, ওটা গরম করব আর রুটি করব। দেখা যাক কতটুকুনি কি করতে পারি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। টাটা। কিভাবে অত্যাচার করছে ছেলেটার উপর, কিভাবে অত্যাচার করছে। এই যে এই যে এই যে হিংসুকুটি, এই যে কিভাবে অত্যাচার করছে। এই, 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 এই। এই যাচ্ছে ওদিকে আবার। না না, বাবা বাবা বাবা, ও পারছে না, বমি করছে ও। গুড নাইট ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।